আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করবো। অবশ্য যারা কুয়েত প্রবাসী ভাই এগুলো আছে আমাদের মতো নতুন, অনেকেই কিন্তু প্রবাসী কুয়েতে আছে, রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা তো জানেন আমি এখানে হারজে ডিউটি করি। আমি আগের অনেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এখানে কিন্তু অনেক কিন্তু ড্রাইভার হল কিন্তু আমার এখানে আসে, এদের পিছনে দেখছেন আমার এখানে কিন্তু কিন্তু বইয়ে চা খায়। সবসময় কিন্তু আমি এখানে কিন্তু চা রেডি রাখি। তো এখানে এক পাকিস্তানি ড্রাইভারের সাথে আমার সাথে দেখা, সে দুই একদিন আমার এখানে কিন্তু আইছে। তবে লোকটা কিন্তু সরল সিধা লোক, 30 বছর কিন্তু আজকে কুয়েতে কিন্তু সবার জীবন। তো তার সাথে আমি একটা ঘটনা কইছে, অবশ্যই আমার কথাগুলো মনোদর্শক শুনবেন, আপনাদের উপকার আসবে। সে এখান থেকে আড়ি কিন্তু আমার এদের এটা কিন্তু আমার এখানে কিন্তু কিন্তু রাস্তা, এটা সাথে আড়ি গেলে সামনে কিন্তু এখানে কিন্তু জামিয়া আছে। প্রত্যেকদিন কিন্তু আমার এখানে আসি বইয়ে চা খায়, পরবর্তীতে চলে। কয়েকদিন আগে আমি একটা ঘটনা ঘটছে, মানে আমি নিজে শুনি অবাক হয়ে গেছি। কারণ সে এখানে গাড়ি থুইছে, গাড়ি থুই আমার এখানে চা খায়, চা খায় ঘুরতে বাইরেছে বিকেলের দিকে একটু আড়ের 8টার সময়। তার সাথে আমি একটা ঘটনা ঘটছে, কালো গাড়ি আর খাবো কদিন কিয়া, সে সিআডি সিআডি গো কদিনকে দিয়ে আকামাতে। তো সেই কিন্তু সরল সিধা লোক, তবে কিন্তু সেই কিন্তু মোবাইলটি দেখায় না, সেই কিন্তু বাইর করছে কিন্তু আকামা। তো যখন এই আকামাটা বাইর করছে, আকামা বার করতে সময় আকামা তো সবসময় মানি ব্যাগেতে থাকে। তো আকামাটা যে সময় বার করছে, আকামা বার করতে মানি ব্যাগেতে প্রায় 110 দিনের মতন, 110-20 দিনের হইব টাকা আসিল। দেখি কিন্তু আকামাটা চেক করি, পরবর্তীতে কিচ্ছে মানি ব্যাগটা কাইল গাড়িটা চালাই গেছে। তবে কিন্তু মানে যে গাড়িটা খাবছে সে কিন্তু সিআরই ন। তবে ফরাবতীতে এই দেখে তো গাড়িটা মানে টানি যার গো ফরাবতীতে না, তো চেয়ারে ধরে কিন্তু জারা মারি হালা দিছে, জারা মারি হালা দিছে। তো বেচারা কিন্তু আর কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বয়স্ক মানুষ, তার প্রায় 50 বছরের উপর হয়ে গেছে বয়স। আমার এখানে আয় করতে আমার এখন দুয়াদি করি তোর মোবাইল দিয়ে আগে, তোর মোবাইল কিসে। কিন্তু বেচারা কিন্তু মোবাইল কিন্তু ফকড়াতে থেকে মানে তার মাথা কোনো কাজ করেন না। পরবর্তীতে আমি কিন্তু তোর মোবাইল তো ফকড়াতে আছে। পরবর্তী তার কফিলের কাছে ফোন করছে, কফিলে আয়, কফিলে এবারে আইসে আই হরে দিয়ে এবারে হেতার লগে সিলে তুই মোবাইল আড়িয়ে না দেখাইবি, মোবাইল আড়িয়ে দেখাইলে না তোর সমস্যা না, তুই আঁকামাকি লেবার করে। হয়তো তো মানুষ বুঝো না, মনে ছিল সিআডি বা মোবাইল আড়ি দিলে কোনো ইয়া করে না। তবে এই কারণে কথা আপনাদের সাথে এই বিষয়ে আমি শেয়ার করলাম। যদি কোনো সময় যদি এরকম যদি পুলিশে বা সিআডি যদি চেক করে, আপনারা অবশ্যই মোবাইল আড়ি দেখাবেন, আকামা দেখাবেন না, আকামা দিবেন না। কারণ আকামা দিতেন গেলে আপনার ফকরতে মানি ব্যাগে তুমি বার করতে সময় আর আকামা বার করতে সময় টাকা ঢুকা দেখলে এরকম সোরা গলে কিন্তু মানি ব্যাগটা কালি যাবে। কারণ সিআরডি পরিচয় দিব, আপনি তো কিছু করতে নাই, তো আমরা তো নতুন, আমরা তো বুঝি না, আমরা কি আকামাটা বার করে দিমু, পরবর্তীতে বাস মানি ব্যাগ সহ আকামা তাকামা চলে যায় গেছে। এরকম অগর অগর ঘটনা ঘটি যায়। কারণ অত গাড়ি লোক খাবো দিকে জিবে আকামা। তো আর নাকি আকামা নিয়ে বার করে দিবে, হাতে নিচে বলেন আকামার মানি ব্যাগের নিচে বলেন টিয়া আসেনি। কারণ হয়তো কারণে দেশে কিন্তু অনেক চোরগল আছে, এদেশে বেশিরভাগ গাড়িতেও চুরি করে। তো এই কারণে বলতেছে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। যদি এরকম যদি কোনো সময় যদি পুলিশে বা যে কোনো যদি সিআইডি বা জিজ্ঞেস করে আকামার কথা, বলে আমার কাছে আকামা নাই, মোবাইল আইডি দেখাবেন, কোনো সমস্যা নাই। কারণ মোবাইল আইডি দিয়ে সব কিছু হয়। এই দেশে আকামা কিন্তু তেমন জরুরি না, আপনার আকামা আপনার পকেটাতে রাখলেও কোনো সমস্যা নাই, মোবাইল আইডি দিয়ে কাজ চালাতে পারে। কারণ যদি কিছু কিছু আবার পুলিশ আছে আকামা দিলে আকামা নিয়ে যাইব, পরবর্তীতে আবার কফিলে হয়রানি করো, কফিলের কাছে ফোন করো, আকামা নিয়ে উড়া আনো। তো এই কারণে যায় ঝামেলা। তো এই কারণে বলতেছি যারা নতুন প্রবাসে কুয়েতে আসবেন অবশ্যই সাবধান। কারণ এরকম অগর অগর ঘটনা ঘটতেছে, এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই সাবধানে থাকবেন, প্রবাসী ভাইদের যে উদ্দেশ্য বলতেছি, সবাই সাবধানে থাকবেন।